হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমরা দেখছি এই যে আমি বললাম যে এসটিজিটি, বিআই, ফায়ার সার্ভিস, ইঞ্জিনিয়ার, পুলিশ, জেল পুলিশ, তার সঙ্গে আছেন জিআরএস, বিদ্যাজ্যোতি 1400, গ্রুপ ডি, জিআরবিটি, এই যে 2500 জন পোস্ট, এই যে প্রসেসের মধ্যে আছে, কেন তা দ্রুত নিয়োগ করছে না? আমরা দাবি করছি যেগুলো এই প্রসেসের মধ্যে আছে তা দ্রুত নিয়োগ করতে হবে। এর যে বেকার সংখ্যা হু হু করে বাড়ছে। আমরা দেখছি একটা নিয়োগ প্রক্রিয়া যখন ঘোষণা করেন মন্ত্রিসভা থেকে, ডাক ডুল পিটিয়ে বিজ্ঞাপন করে এই নিয়োগ এতজন নিয়োগ করবেন বলে ঘোষণা করেন। এখন পর্যন্ত একটা উৎসব নিয়োগ প্রক্রিয়ার পর বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেন 300, 400, 500 টাকা দিয়ে। ফর্ম ফিল আপের টাকাটা যখন সরকারের কোষাগারে জমা হয় তার কিছুদিন পর গোপনে একটা নোটিশ দিয়ে বলে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সরকার কোষাগারে টাকা রোজগারের জন্য কি বেকারের পকেট কেটে নিয়োগের ঘোষণা দিচ্ছেন? এবং এই কাজটা আমরা দেখছি বিপ্লবদেব থেকে এগিয়ে হচ্ছেন মানিক সাহা এই নিয়োগ প্রক্রিয়া বাতিলে। এবং টিপিএসসি তো আমাদের যে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য রেকর্ড করেছেন গত 6 বছরে। আমার নয় 12 থেকে 14টা নিয়োগ প্রক্রিয়া টিপিএসসি সে বাতিল করেছেন। ফলে আমরা দাবি করছি যে নিয়োগ প্রক্রিয়া ঘোষণার পর বাতিল করার যে সংস্কৃতি চালু হয়েছে তা দ্রুত বন্ধ করতে হবে। সরকারি দপ্তরে যে বেসরকারি নিয়োগ, সবচেয়ে বড় আমরা শুরু থেকেই আউটসোর্সিংয়ের বিরোধিতা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের আমরা বিরোধিতা করছি। আজকে সরকারি দপ্তরগুলো মুখ থুবড়ে পড়ছে মূলত এই কারণে যে সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের প্রশ্ন। এখন কোনো কোনো পত্রিকায় আমরা দেখছি, গুরুত্বপূর্ণ পত্রিকায়, যে আমাদের বিধানসভায় যে 137টা পোস্টে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিধানসভায়, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এখন আমরা শুনছি সেখানে নাকি আউটসোর্সিংয়ের মাধ্যমে কারুর পছন্দের লোক সেখানে নিয়োগ করার জন্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন। ভয়ঙ্কর। আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি এই বিধানসভার মতন এরকম জায়গায় কিংবা কোনো সরকারি দপ্তরে এই সরকারি জায়গায় বেসরকারি আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি নিয়োগ করতে যান তাহলে কিন্তু গোটা রাজ্যের ব্যাপক আন্দোলন তৈরি হবে। সরকারকে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে। আমরা সরকারকে এই প্রশ্নে হুঁশিয়ারি দিচ্ছি। আমরা দেখছি সরকার নিয়োগটা কেন বন্ধ রাখছে এবং নিয়োগ করার সুযোগ নেই। কারণ আমরা দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, এর আগে যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন। মহাকরণে থাকবেন তিনি এত কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন। খাট পালং নিল, মহাকরণে কবে থাকলো কেউ জানে না। আর এখন যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান, তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন। সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ, শিক্ষা, স্বাস্থ্যর মতন গুরুত্বপূর্ণ দপ্তর, স্বরাষ্ট্র, সব দপ্তর উনি নিয়ে রেখেছেন। আমরা দেখলাম ওনার সমস্ত দপ্তর ফেল করেছেন। আমরা দাবি করেছিলাম যে 100তে 0 পাওয়া প্রতিটা দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। 100তে 0 পাওয়া, শিক্ষায় ফেল, স্বাস্থ্যে ফেল, স্বরাষ্ট্রতে ফেল, চুরি ছিনতাই এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনের বাড়িঘরে পর্যন্ত হয়। সমস্ত কিছুতে ফেল করা এই মুখ্যমন্ত্রী কোন সময় দেখবেন কোন দপ্তরে 0 পদ, কোন দপ্তরে কি আছে? 0 পদের অবস্থান কি? 2018 সালের 19 জুন বিধানসভায় এই বর্তমান সরকার তারা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের একজন বিধায়কের প্রশ্নের উত্তরে যে রাজ্যের 0 পদের সংখ্যা হচ্ছে 2019 সালে ঘোষণা করেছেন, আরে 18 সালে, যে 31 মার্চ 2018 পর্যন্ত 0 পদ হচ্ছে 35,539। 35,539টা 0 পদ আমাদের রাজ্যে আছে। গত 6 বছরে অবসরে গেছেন গড়ে প্রায় 4,500 জন অবসরে যান প্রতি বছর, 27,000 প্রায় অবসরে গেছেন। তো 35,539 জন 39টা 0 পদ, তার সঙ্গে হচ্ছেন 27,000 অবসরে গেছেন, 10,323 যদি বাদও দেয় তারপর সংখ্যাটা হচ্ছে 62,539। আমাদের দাবি হচ্ছে, আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ফেল করা 0 পাওয়া মুখ্যমন্ত্রীকে, যে 62,539টা এই যে 0 পদ তৈরি হয়েছে সেখানে কতজন নিয়োগ হয়েছে গত 6 বছরে? 12-13,000 বেশি গোটা রাজ্যে নিয়োগ নেই। বলে 0 পদ পড়ে আছেন, মানুষ কি করে চিকিৎসা পাবেন, মানুষ কি করে শিক্ষা পাবেন, মানুষ কিভাবে বিদ্যুতের পরিষেবা পাবেন? আর বিদ্যুৎ পরিষেবার মাথায় যিনি বসে আছেন
একদিকে বিজেপির নীতি বেসরকারীকরণ আর বর্তমান বিদ্যুৎ মন্ত্রী বেলাল ভোঁড়া, এই দুয়ে মিলে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছেন বিজেপি কি জিনিস, শুধু বিদ্যুতের মধ্য দিয়ে। ফলে রাজ্যে এই তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় সম্পূর্ণভাবে সরকারে ব্যর্থ। আমরা তার হাল ফেরানোর জন্য রাস্তায় নেমেছি। বেকারদের কাজের দরজা বন্ধ করে দিয়ে যেভাবে বেকারদের সঙ্গে প্রতারণায় খেলায় নেমেছেন, পকেট কেটে সরকারি কোষাগারে টাকা নেওয়ার যে রাস্তা তৈরি করে ফাঁক পেতেছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। সরকারকে সেখান থেকে বেরিয়ে আসার দাবি জানাচ্ছি। সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এই দাবিতেই আমরা রাস্তায় নামছি।